কি আপনাদের ভিতরে সমস্যা হচ্ছে সেগুলো একটু এখানে বিজেপি করাটাই হচ্ছে আমাদের অপরাধ। এখানে যদি প্রতিবাদ করতে যাই শাসক দলের উপরে তারা হুমকি দেবে এবং বাইরে থেকে মুসলিম এনে আমাদের উপরে অত্যাচার করার চেষ্টা করছে, লোকজনকে মার্কিং করে রাখতেছে। এই ছাড়া আমাদের তো যাওয়ার পথ নেই। মানে এই যে মুসলিমদের ডেকে নিয়েছে কি তৃণমূলরাই ডেকে এনে শাসক দল ওরাই ডেকে নেই তো আমাদের উপরে লাগিয়ে দিচ্ছে। মুসলিমদের ডেকে নিয়েছে হিন্দু বা আদিবাসী পাড়ায় অত্যাচার হচ্ছে এখানে, তাই তো? হিন্দু আদিবাসী বাঙালি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেবপদ মুন্ডা আমার নাম। দুলদুলি অঞ্চল 149 নম্বর বুধে এই যে কোটাবাড়ি যে নদী ইরিগেশনের বাঁধ, নদীর বাঁধ ভাঙন চরে, সেখানে চর নেই, ভাঙন চরে ইরিগেশনের বাঁধ কেটে ফিশারি করে এখান থেকে 200 লোকের ভিটে বাড়ি গাছ গাছালি ঘর দোর বসবাস করার খুব অসুবিধে। তাতে এতে গ্রাম পঞ্চায়েত, থানা, ইরিগেশন সমস্ত দপ্তরকে জানানো হয়েছে, তার রিসিপ্ট কপি আছে, কোনো কেউ কিছু করছে না। এবং যে গরিবরা যে বসবাস করে কিভাবে কি মানে দিন নির্বাহ হবে, সেও মানে দিকটা খুব অশান্তির ভাবে চলে এগিয়ে যাচ্ছে। এবং নোনা জলে বাড়ি ঘর দোর পুকুর পুষ্করণী গাছ গাছালি সমস্ত ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। এ জানানো পঞ্চায়েত সকলে, ওরা কোনো কিছুই করছে না, আরো বাড়িয়েই চলেছে। নদী বাঁধ দিয়ে যে নোনা জল ঢুকছে, খাল মানে জনগণের খাল সুইচ গেট ব্যবহার করছে, তাতে করে মানুষ বসবাস করতে পারছে না। অটোমেটিক জল সমান যাওয়া, তাতে প্রতিবাদ করতে গেলে মুসলিমরা বলছে আমাদের বন্দুক আছে, দেখে নেব, মারিয়ে সমান করে ছোট ঘরে এইসব হুমকি দিচ্ছে। এবং এখানে যারা ক্ষমতাসীন আছে তারাও এরকম সেই ওদের জোট দিয়ে এই সমস্ত অপচার সাপোর্টিং করছে, অপচার ঘটনাগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। এতে 200 মানুষ যে মানে নোনা জলে মগ্ন হয়ে, তাদের ইনকোয়ারি করার দরকার। ইনকোয়ারি করে যে কি সাহায্য হওয়ার করণীয় মানে হওয়ার দরকার, সেইটে হওয়া উচিত বলে আমি মনে করি। অশান্তিভাবে এবং প্রতিবাসী যারা বসবাস করছে তারা কিছু ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কলকাতার দিকে খাটাখান্ডি করতে চলে গিয়েছে। তাদের অসহায় ভিটে বাড়ি সব মানে অসহায় হয়ে